মানবের সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে যখন আপনি আল্লাহর জিকিরে ফিকিরে চলে আসবেন, তখনই আল্লাহর সাথে প্রেম হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। আমার আলকাস ভাই বলছে, ভাই যান হযরত বেলালের ওয়াজটা একটু শোনায় যাবেন। আমি জানি এই ওয়াজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে। সারা দেশে যেখানে দেখে হুজুর একটু বেলালের ওয়াজ করে। আচ্ছা কম তো, এই ওয়াজ মানুষ অনলাইনে শুনছে, সব মজলিসেতে এই ওয়াজটা উঠে না। এটা ইশকের একটা আলোচনা। তারপরেও ইশকের রাসূল থেকে আপনারা বলে থাকেন, অনেক জায়গা সম্ভব হয় না, তারপরে বলতে হবে আলকাস ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে, মায়া করে। আসলে সে একজন মহব্বতের মানুষ, আমার পীর ভাই, আল্লাহ কবুল করুক। তার হাত সুন্দর, কাজ সুন্দর, কাজ করে ভালো, সবার সাথে মিলেমিশে থাকে, এটাই সুন্দর। সবাইকে দিয়ে বা পৃথিবী, আমাকে দিয়ে শুধু পৃথিবী চলে না, কথা ঠিক আছে না ভাই? সবাইকে দুনিয়া সুন্দর হয়। বাগান সুন্দর করতে হলে সব ফুলের প্রয়োজন হয়, সব ফুল দিয়ে দুনিয়া সুন্দর হয়। এই জন্য অলিদের যারা অলি ছিলেন তারা পৃথিবীর সবচেয়ে ব্রড মাইন্ডের অধিকারী ছিলেন। পৃথিবীতে আলেমদের মতানৈক্য দেখবেন, মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে আলেমদের মতানৈক্য আছে, ফিকহি দৃষ্টিকোণ থেকে মতানৈক্য আছে, কিন্তু আউলিয়া কিরামদের ভিতরে আপনি কোনো মতানৈক্য পাবেন না। খাজা আজমিরি যেরকম, কুতুবউদ্দিন কাকি এরকম, মুজাদ্দিদ আল ফেসানি একই রকম, তারা এক সিলসিলার ছিল। ওলি হওয়ার জন্য শর্ত একটা, আল্লাহর গোলামি, রসুলের গোলামি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের গোলামি করে ওলি হইতে, কথা ঠিক আছে না ভাই? এটা ব্যতীত ওলি হওয়ার কোন রাস্তা নাই, এক কথাই শেষ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই যে ভারতে মাঝে মধ্যে মুসলমানদেরকে মারে আর বলে কয় জয় শ্রীরাম হয়, তো মুসলমান তো দুর্বল। আমি নিজের চোখে দেখে আসছি। আল্লাহু আকবার। ভারত আমাদেরকে মাঝে মধ্যে বুঝায় যে আমরা বলে দেশের সাম্প্রদায়িকতা সৃষ্টি করি, চোরের ঘরের চোর, আন্তর্জাতিক চোর কোথাকার। তাদের দেশে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করা হয়, মারা হয়, পিটানো হয়, অমানবিক পৃথিবীর কোথাও এরকম নাই। কি কথা কন না কেন? পৃথিবীর কোন দেশে নাই, কোন দেশে নাই, পৃথিবীর কোন দেশে নেই। আপনি যদি ইউরোপে যান, ওটা কাট্টা খ্রিস্টান দেশ, আপনি ইটালিতে ঢুকবেন, যে কোনো মূল্যে যদি ঢুকতে পারেন, তা আপনার ওরা খাবার দিবে, বসতে দিবে, থাকতে দিবে, জায়গা দিবে। কি কথা কন না কেন? আপনি ইউরোপে চলে যান, ওরা যে কোনো ভাবে আপনি ঢুকে গেছেন, আপনার ওরা বের করে দেবে। অথচ কাট্টা খ্রিস্টান, ওদের মেয়েরা হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে ঘুরে, পুরুষরা হাফ প্যান্ট করে ঘুরে, কার বাপ, কার মা, কার ফলা কেউ করতে পারে না। বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হওয়ার আগে বাচ্চা কাচ্চা হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। আপনি চিন্তা করেন, তারা মানুষ ঢুকার সাথে সাথে মানুষকে খাইতে দিবে, নাস্তা দিবে, জায়গা দিবে, বাসস্থান দিবে, চিকিৎসা দিবে। আর আমি নিজের চোখে দেখেছি, গত বছর আসাম গুয়াহাটি থেকে আবার নামাইয়া এরা নিতেছে এক মাহফিলে, বিশ্বাস করেন। তো নিতে 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 ব্রহ্মপুত্র নদের সরের ভিতরে নামাইছে গাড়ি। তোদের ভারতের যে জিপ গাড়ি সামনে বসানো, ব্রহ্মপুত্র নদের সর, আর সামনে যে দেখে পানি। আমি বললাম যে কি ব্যাপার, আপনারা আমাকে চরে নিয়ে আসছেন কেন? আমার শরীরে পার মেরে এসছে। তা আমি তো জানি যে আমাদের দেশে সর তর মানে ডাকাতি চোখাতি খুন খারাপি হয়। আমার আল্লাহর কসম, গাড়ির দরজা ধাক্কা দিয়ে আমি গাড়ির চলন্ত অবস্থায় লাফ দিয়ে নিয়ে গেছি। আমার যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চরের ভিতরে আমি একজন বিদেশি মানুষ। পরে ওরা গাড়ি থেকে নেমে এসে হাত পা জড়ে ধরে, হুজুর আল্লাহর রাস্তে মাফ করবেন, আমরা গরিব মানুষ, আপনি দাওয়াত করছে আমার চরের ভিতরে দেন। সব তো সামনে পানি, পানি নাই, ওই অদ্দূর ঘিরে পর্যন্ত পানি। পরে ভাই বিশ্বাস করেন, আমি তো নাসর বান্দা, আমি যাবই না, আমি কিছু না, আমার সম্ভব। এই চরের ভিতরে কোথায় মা বিল আপনারা আমার নদীর ভিতরে লয়ে যেতেছেন, আপনারা আমার মেরে টেরে ফেলবেন কিনা, না কোথার থেকে লইয়েছেন। কি অবস্থা, হাই হাই রে। বিশ্বাস করেন, আমার শরীর টরীর যারা অবস্থা খুব কাহিনী। আমি বললাম যে সর্বনাশ, কোথায় লই আসছেন আপনারা আমাকে? গত বছর জানুয়ারিতে। এরপরে আসার পরে আমি যে অসুস্থ হয়ে পড়ছি, পরে আমার লয়ে গেছে ভাই, বিশ্বাস করেন, চরের ভিতরে ব্রহ্মপুত্র নদীর চর। তো চরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরা আরো লোকজন মোটরসাইকেলটাকে নিয়ে আসছে। পরে আমি বলছি তাহলে ঠিক আছে, এবার
পরে শহরের ভিতরে নিয়ে গেছে, রাত্রি মাহফিল করছি। দেওবন্দি আলেম ওলামা আসছে, দেওবন্দ থেকে ফারেক অনেক আলেম ওলামা আসছে। তারা বললো যে হুজুর আমরা মিলাদ কি আমি এগুলো নিয়ে আমরা ঝগড়া টগড়া করি না, আমরা নিজেরাই বাঁচি না। হ্যাঁ, বিশ্বাস করেন সেই দিন থেকে আমি নিজেকে পরিবর্তন করছি না, ঝগড়া করার সুযোগ নেই এখন আর, ঝগড়া করার কোন সুযোগ নেই। বললো যে হুজুর আপনার যা খুশি মিলাদ করেন, পড়েন না পড়েন সেটা আপনার ইচ্ছা, আমরা এগুলো নিয়ে ঝগড়া করি না। আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমি বেরিয়ে আসতেছি, তো গরিব মানুষ 20 টাকা 5 টাকা 10 টাকার নোট ভারতীয় টাকা হাতে করে নিয়ে দাঁড়ায় দিচ্ছে রাস্তায় বসে, এসে বলতে হুজুর দোয়া করে। তাদের ঘর বাড়িগুলো দেখে আমার গা শিহরে উঠে। আমি বললাম যে আপনাদের করুণ অবস্থা কেন, এত দরিদ্রতা কেন? একটা লোক কেঁদে দিয়ে বললো যে হুজুর আমাদেরকে আইডি কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা দেয় না, কোনো চাকরি হয় না, আমরা ভালো কোনো ব্যবসা করতে পারি না, আমরা এই চরের ভিতরে কৃষি কাজ করে আমাদের জীবন চলে। আমার গা শিহরে উঠলো, আল্লাহর কসম করে দিলে আমার চোখ দিয়ে পানি এসে গেল। বললাম যে সর্বনাশ, আপনারা এত দূর থেকে আমাকে দাওয়াত করে আনছেন, হুজুর প্রতিদিন আপনার ওয়াজ শুনি, মহাব্বত করে নিয়ে আসছে। বলছি যদি কোনোদিন আবার ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাবো, 1 টাকা দেবো না। বললো যে হুজুর দোয়া করবেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমি সেই দিন দেখার পরে বুঝছি যে মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করে। আমি নিজের চোখে দেখে আসছি। আপনি তো আইডি কার্ড, আমাদের দেশের হিন্দুরা তো আমাদের মায়ের কোলের ভিতরে থাকে। আপনি কোম্পানিগঞ্জে দেয়, চোখের বাজারে দেখেন হিন্দুর দোকান আক্রমণ করতে পারবেন? আমরা করতে দেব কি? কথা কর না কেন, করতে দেব? অবশ্যই না, অবশ্যই না। এই মোদী সরকার মুসলমানদেরকে কার্ড দেয় না, আইডি কার্ড দেয় না। আসামি আমি নিজে চোখে দেখে আসছি, আমার গা শিহরে উঠছে। বাবাজি আসতে আসতে আমি আসার সময় খুব কষ্ট করে আসছি। বললাম যে হা কত কষ্ট আমার ভাইদের, শুধু অপরাধ মুসলমান, তারা আর কোন অপরাধ নেই, শুধু মুসলিম এই জন্য তাদের অপরাধ, আর কোন অপরাধ নেই। শুধু তারা অপরাধ, শুধু তারা মুসলমান। আমি নিজের চোখে তাদের করুণ অবস্থা দেখে আসছি। আমি বিমানবন্দর আসা পর্যন্ত কাঁদছি বসে বসে। তাদের দারিদ্রতা দেখলে আপনি কষ্ট পাবেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। তাদের চেহারা দেখলে বুঝতে পারেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। আমি নিজের চোখে দেখে আসছি, শুধু অপরাধ তারা মুসলমান। পৃথিবীর অন্য কোন দেশে এরকম নেই। আল্লাহ আকবার, আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম অবস্থা। এরকম চলতেছে উপস্থিতি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। একসাথে বলেন আমিন। পৃথিবীর যেখানে যেই মানব জাতি নির্যাতিত হোক, আমরা কারো পক্ষে না, আমরা জালেমের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আমাদের কোন হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। কথা ঠিক আছে না ভাই? ওরা আমাদের প্রতিবেশী, তারা আমাদের কি প্রতিবেশী, তারা আমাদের দেশের সন্তান, ওরা কষ্ট পাক, এটা আমরা চাই না। আমাদের দেশে হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের সাথে ব্যবসা করে, তারা আমাদের একই স্থানে থাকে, একই গ্রামে বসবাস করে, এটা চাই না আমরা। শোনেন, ক্ষুধার কোনো ধর্ম নাই। আমার ক্ষুধা যেরকম, হিন্দুর ক্ষুধা একই রকম। আমার বেদনা যেরকম, হিন্দুর বেদনা একই রকম। আমার কষ্ট যেমন, হিন্দুর কষ্ট একই রকম। আমার স্বজন হারিলে যেমন ব্যথা লাগে, হিন্দুর স্বজন হারিলে একই রকম ব্যথা লাগে। আমি ক্ষুধার্ত থাকলে যেমন আমার কষ্ট হয়, আমার হিন্দু ক্ষুধার্ত থাকলে একই রকম কষ্ট পাবে। আমার সন্তান না খেয়ে থাকলে যেমন আমার ব্যথা লাগবে, হিন্দুর সন্তান না খেয়ে থাকলে একই রকম ব্যথা লাগবে। সবার ব্যথা একই রকম, যন্ত্রণা একই রকম। যন্ত্রণার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো ধর্ম নাই, ক্ষুধার কোনো ধর্ম নাই, রক্তের কোনো ধর্ম নাই। আমার রক্ত যেমন, হিন্দুর রক্ত তেমন।
এটাও লাল, এটাও লাল। প্রিয় উপস্থিতি, যুগে যুগে দেশে দেশে মুসলমান বহু নির্যাতিত হয়েছে। আজকে যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান তাহলে দেখবেন রক্তের পর রক্ত চলে যাচ্ছে। পৃথিবীর বিবেকগুলি আজকে নীরব হয়ে বসে আছে। যারা পৃথিবীর মরল, তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে মুসলমানদেরকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিচ্ছে, সন্তানের কোল থেকে মাকে কেড়ে নিচ্ছে। তাদের প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজাগুলি ভারী হয়। প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজা ভারী হয়। রোহিঙ্গা যখন মরল, হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। আমার রোহিঙ্গা মা বোনদের, নারী বোনদের ইজ্জতগুলি প্রকাশ্যে লুণ্ঠন করে তারা আনন্দ উল্লাস করেছে। এই দৃশ্যগুলি যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের রক্তগুলি টকবক করে উঠত। ফিলিস্তিনিদের কান্না যদি আপনি বুঝতেন তাহলে আপনার রক্ত টকবক করে উঠত। পৃথিবীর সব মানুষ নিরাপদে থাকুক, পৃথিবীর সব জালিমের কোনো ধর্ম নাই। জালিম তো জালিম, জালিমের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেটা? সব কোন জালিমের ধর্ম নাই, সে জালিম তো জালিম। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক, সকলে বলে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবীর সাহাবীরা শুধু কালেমা পড়ার কারণে, সাহাবীদেরকে সেই দিন মারা হয়েছিল, পিটানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছিল। আমি বছর হজে ছিলাম, প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে দুই হাজী মৃত্যুবরণ করল। আমার চোখের সামনে আরাফাতের মাঠে প্রচন্ড গরম সহ্য করতে না পারে হাজী চোখের সামনে মারা গেল। বন্ধু প্রচন্ড গরমে মরুভূমির ভিতরে নিয়ে আশিক রাসূল হযরত বেলালকে হাত পা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে যাইতো। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু জবান থেকে একটা আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহ এক, আল্লাহ এক আওয়াজ, একটা আওয়াজ। হযরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ ফিরে আসতো। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেয়া হলো। শুধু অপরাধ, কালেমা পড়ার কারণে অপরাধ একটা, সে মুসলমান। অপরাধ শুধু সে মুসলমান। কোম্পানি গানবাসী খুব মনোযোগ দিবেন। কিন্তু বেলালের ঈমানের কাছে কাফেররা হার মেনে গেল। নিজের জীবনের সবকিছু দিয়ে বেলাল নিজের কলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো। হযরত আবু বকর অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। নবীজি মদিনা চলে গেলেন, আযান প্রবর্তন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের প্রবর্তন হয়ে গেল, আযান এসে গেল। প্রিয় নবী বললেন, বেলাল তুমি আযান দাও। এখনো মসজিদে নববীতে বেলালের সেই আযানের জায়গাটা এখনো নির্বাচিত আছে। একটা ছোট্ট ছাদের মতো করে, এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা ছাদ, এমন একটা ছাদ এখনো আছে বেলালের আযানের জায়গা। ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। ওই জায়গাটা ছিল মহিলা, বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর। ওই ঘরটা একটু উঁচু ছিল, ছাদ ছিল বড় শক্ত পাকা ভুক্ত। এই ছাদের উপরে যাইয়া বেলাল আযান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানে যে আযান শুরু করলেন, আযান দিতেন ৫ ওয়াক্ত।
এইভাবে দিতে 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 বহু বছর পার হলো। ইসলামের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে: 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। চার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। আল্লাহর নবীর মধ্যে 4টা গুণ ছিল: জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। এই 4টা গুণই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। হযরত বেলাল 4 কারণ দিয়ে নবীকে ভালোবাসতেন। ভালোবাসাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল। আল্লাহু আকবার। ভালোবাসাটা এতই সুন্দর ছিল বেলালের। ভালোবাসতে বাসতে 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 বহু বছর পার হয়ে গেল। আমি লম্বা কথা নিব না হাজিরিন, মুক্তাসার করে দিচ্ছি। আমার ভাই অনুরোধ করার কারণে আমি এই ওয়াজটা আপনাদের সামনে নিয়ে আসছি। অনুরোধ না করলে এই আলোচনা করতাম না, কারণ অনলাইন অফলাইনে এই আলোচনা হাজার 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 মানুষ শুনেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আলোচনা শুনেছে। ইউটিউবের ভিতরে আমার এমন আলোচনা আছে 1 কোটি মানুষ একটা আলোচনা ইউটিউবে দেখেছে। তার মানে ভারত, বাংলাদেশ, সারা পৃথিবী দিয়া কোটি কোটি শ্রোতা আমার, যারা ঘরের মধ্যে বসে বসে নিবৃতে আমার আলোচনা শুনে। কেন শুনে? আমি ফালতু কোনো কথা বলি না, আজারে বাজারে সময় নষ্ট করার টাইম। 22 বছর ধরে কোরআন হাদিস শিখছি, এই জন্য যাহা বলিব ছাক্কা ছাক্কা পাক্কা পাক্কা কথা বলবো। 2.5 ঘন্টা যদি ওয়াজ করি তো 2.5 ঘন্টা পাক্কা পাক্কা কথা হবে। আমি 4.5 ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ করে দেখতে, এক দাঁড়ানোতে 4.5 ঘন্টা ওয়াজ করছি। এক দাঁড়াইয়া 4.5 ঘন্টা পর্যন্ত একটা ওয়াজ করছি, দাঁড়াইয়া বসে না, দাঁড়াইয়া। 1 কাপ চাও খাইতে পারি না, চা খাইতে হলে তো বইতে হইব, তাও না, দাঁড়াই ওয়াজ করছি। এই লোক আমি 4.5 ঘন্টা মানুষ আমার একটা ওয়াজ শুনছে। তারপরে তো হুজুর আর একটু করে ওকে মারার বুদ্ধি করছে না। আমি মরে যাই, পরে আপনারা জানাজা দিয়ে এসে কবর দিয়ে এসে বলেন, হা হুজুর ওয়াজ ভালো করতো, পরে একটা বিড়ি টান দিল। যারা বিড়ি খান, ডন্ট মাইন্ড, একটা বিড়ির দাম কত? ডরাইস না, কত টাকা? সরম দিতেছি না, কয় টাকা? 10 টাকা না? আমি তো খাইতে না, কিরিটি নিয়ে বেশি না, কইতে না। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, 10 টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 10টা। ডনমাটা আমি এক চাষারে জিজ্ঞেস, চাষা কয়টা লাগে? 60 লাগে। আমাকে আপনি মানুষ না জীব? যাই কর বিড়ি লাগবে। দুনিয়াতে যে কত কোয়ালিটির মানুষ ভাই, তো 60 বাদ দিলাম, 10টাই যদি হয় তাহলে 10 টাকা করে প্রত্যেক দিন কয় টাকার বিড়ি গেল? একসাথে বলেন, মাসে কত গেল? জোরে বলেন। আমাদের ইমাম সাহেবের বেতন কত? 4000। আমি 6000ই ধরলাম। 6000 টাকা একজন ইমামের কি বেতন হয়? একজনের বিড়ির টাকাও না। কি কথা বল না কেন? এটাও জরুরি। আপনি খালি যে বেতন টাকা চুরি করে নিয়ে গেছে এটি দেখছেন। ইমাম সাহেবের বছরের পর বছর ঠকানো হয়, এটা দেখেন না? কি কথা বল না কেন? কথা কি হক বলছে না বেহক বলছে? হ্যাঁ, আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে, মসজিদের কালেকশনে নিচে আমার আমাকে আপনাদের ইমামের বেতন কত? 2000 টাকা, 3000 টাকা। আমাকে সব কটার বাইরেই আজকে কালেকশন করা। চোরের দল আমার রয়েছে কালেকশনের লাগে, আর ইমামের বেতন দাও 3000 টাকা না? হুজুর আমরা মুসলিমদের টেহা দেয় না। চিন্তা করেন দেখি, কথা খারাপ না? এমন মুসল্লি আছে 6 মাস টেহা দেয়, 100 টাকা করে মাসে।
ইসি তার আম চলে, কম্র চলে, দিন চলে, সব চলে, দুধ চলে, বাজার চলে, সদাই চলে, তার বিড়ি চলে, পান চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। হ্যাঁ তাই মনে মনে চিন্তা করে, হ্যাঁ মরে গেলে 80টা হুদ পাবো, শয়তান হাসে আর কয় বেটা ইমামের হক আদায় করো না, আমার মরে বেহেশত পাবার চাও। কি কথা কন না কে? কথা ক্লিয়ার, আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। ইমামের বেতন ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা কি হয়? কি কথা কন না কে? ৬,০০০ টাকা কি হয় একজন মানুষের? তার পরিবার আছে না, তার স্ত্রী আছে না, তার স্ত্রী আমাদের বোন না, তার সন্তানটা আমাদের সন্তানের মতো না, তার সন্তানের আশা আছে না, তার স্ত্রী হিসেবে আমার ওই বোনের কি আশা থাকে না স্বামীর কাছ থেকে কিছু পাবে? ৬,০০০ টাকা একজন ইমামের কি হয়? মানুষের তো বোঝা উচিত। এটা তো নীরব জুলুম, অন্যায় বুঝি, অন্যায়। এটা তো নীরব জুলুম। প্রিয় উপস্থিতি বন্ধু আমার, আপনাদেরকে অনুরোধ করবো, ইমাম সাহেবের বেতন বাবদ ১০০ টাকা ধরলে এটা দিয়ে দিবেন বাবা মা, পারলে আর ১০০ টাকা বাড়িয়ে দেবেন, ৫০০ টাকা ধরলে ৫০০ টাকা দিয়ে দিবেন। ভাই আমার, আপনার আল্লাহর ঘর। আমি ভুটান গেছি, ভুটান, এই শোনেন, উঠবেন না, হেসাবের দলে কেঞ্চি দিয়ে বই থাকে, লাড়াচাড়া দিয়ে না, লাড়াচাড়া দিলেই বিপদ, চুপচাপ এমনি টাইটে বয়ে থাকে। আমার একদিন মনে আছে, জিনেদার থেকে বাসে উঠছি, মাহফিলে যাবো রংপুর। তো জিনেদার থেকে বাসে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তো আমার নিম্ন চাপে ধরছে। তো নিম্ন চাপে যখন ধরছে তখন আমি হেল্পার একটু, বাইরে আমার তো নিম্ন চাপে ধরছে, তোরা একটা পাম্পুম দিকে দাঁড়াই আমার একটু ব্যবস্থা কর। হুজুর এই আরেকদুর, এই আব্দুরকে কুষ্টিয়া লয়ে গেছে। কুষ্টিয়ার থেকে আমাদের ভাইরে একটু দাঁড়া, আমি একটু কাম সেরে আসি। হুজুর এই এখন দাঁড়াইলে যাত্রীরা হয়েছে হয়েছে করবে না, আরো দূর ওই সামনে সামনে নিয়ে চলে গেছে গা ওই লালন সেতুতে। এখন আর একটু দাঁড়া, কেন হুজুর আরেকটু, এই দূর করতে 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 নাটোরে লেগে গেছে না। আমি ওরে শয়তান কোথা, কেন আমার গান শেষ করে ফেলছি। আমি ওই দিনে চিন্তা করছি, আল্লাহ আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আজকে কি আর আমি বাথরুমটা করতে পারলাম। বুঝতে পারছি কি যাবার জ্বালা। শোনেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই হকটা আদায় করবেন। বন্ধু আমার, মানুষের অর্থবিত্ত অনেক থাকে, সবকিছু রেখে আমরা কবরে চলে যাবো। ইমাম সাহেবকে ঠগায়েন না, আল্লাহ কবুল করুক বলে না আমিন। ভুটান গেছি, ভুটানে দেয়া দিছি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির পাহাড়ের কান্নিসে কেটে কেটে সুন্দর করে একটা মন্দির সাজিয়েছে তারা। দুনিয়ার চাকচিক্যে সুন্দর, আমি প্রশংসা করতেছি না, যদি এটা শিরিকের রাস্তা না, কেন প্রশংসা করার কোনো সুযোগ নেই, এই জন্য বলা যাবে না। তারপরেও দুনিয়ার চাকচিক্যে স্বর্ণ দিয়ে নির্মাণ করছে। আমি ভিতরে ঢোকার পরে দেখি 2 সিরিয়ালের বৌদ্ধের সামনে তারা ত্রিপিটক পাঠ করতেছে, আর একজন বাঁশি বাজাইতেছে আর ত্রিপিটক পাঠ করতেছে সুরে 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 সুরে। তা আমি যখন ঢুকছি তো বড় বৌদ্ধ ভিক্ষু যেটা, তাই আগরবাতি দিয়ে বৌদ্ধের সামনে এমনি এমনি কেমনি কিতা করতেছে। আমি ঢুকার পরে আমার দেহে এমনি করে, ঠিক আছে। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই বুড়াটা দেখাইছে, আমি তার জোয়ানটা দেখাইলাম, আমার ঠিক আছে ঠিক আছে। ঢুকলাম, ঢুকার পরে এই দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম যে তাদের কারুকার্য অনেক সুন্দর। তারা কোটি কোটি টাকা খরচা করছে একটা মন্দিরের জন্য। আর আমরা মুসলমান বেহেশতের আশা করে, কিন্তু মসজিদে টাকা দেয় সিরা না। কি কথা কন না কেন? সিরা টাকা দিয়ে আমার আল্লাহ মাফ করে দিয়ে শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই দিয়ে আমার তো বড় সিটা। হ্যাঁ, শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই তো আমার সিটে বড় সিটা। আমি যা চিন্তা করি না, তুই তার থেকে বেশি করছিস, সিরা ঠেয়া দিয়ে কেমনে মাপ শেষ তুই। এখন আমার আলকা ভয় নিয়ে এসে মাহফিল, ওয়াজ নসিহত করার পরে আমরা যদি কিছু না দিয়ে, যদি ভাই মাফ করে দিয়ে, তাহলে কত কেবলটা লাগবে, আমার কানি খরচা টরচা আছে, পরিশ্রম আছে না। ও যদি কে ভাই মাফ সাফ করে দেন, কিছু দিতে পারতাম না, মাফ করে দেন না, তখন কেমন লাগছে? আপনি আল্লাহকে সিরা টাকা দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চান, তার মানেটা কি? আল্লাহ খুশি হইব নাকি? কর বুঝতো বুঝতো।
উপস্থিতি খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জীবন কত চমৎকার। হযরত বেলাল আশিক রাসূল প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। সাহাবীরা দিন উজাড় করে জীবন বিলিয়ে দিয়ে কলিজা কেটে দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসতেন। আল্লাহর দ্বীনের জন্য তারা শুধু তহবন লুঙ্গি পরে তলোয়ার হাতে নিয়ে একটা চাদর গায়ে দিয়ে যুদ্ধার অস্ত্রগুলি কাঁধে করে নিয়ে তারা শত শত হাজার হাজার মাইল পথ চলেছে। আরে সাহাবী 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 সাহাবী, নবীজি বললেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি তোমরা অন্বেষণ করে আমার সাহাবীদের মন্দ বলবে না, গালি দেবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দশ মিনিট সময় দেওয়া যাবে ভাই? সারা রাত থামো তো প্লেয়ার এখানে যায়। হ্যাঁ আসেনি আসেনি। আচ্ছা ঠিক আছে, মুসল্লি করা থাকা লাগতো না, নেকি হয়ে গেছে, এবার ভাই চলে যাও, তাবারকের আগে চলে যাও, যাও, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। এই উম্মতের জন্য শুধুমাত্র এই বেনিফিট, এই উম্মতের জন্য শুধু নিয়ত করলে নাকি, নিয়ত করলে নাকি 1 গুণে 70 গুণ, 70 থেকে 700 গুণ, 700 থেকে অগণিত গুণ শুধু এই উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করলো, শুধু আখির নবীর জন্য। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের আলাদা কোনো দাম আছে নবী ছাড়া? আমাদের আলাদা কোনো মর্যাদা আছে রাসূল ছাড়া? রাসূলের কারণে আল্লাহ আমাদেরকে স্পেশাল মর্যাদা দিয়েছে, বুলন্দ নসিব, যে আমরা আখির নবীর উম্মত। কথা বল ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল খুব সুন্দর লাগছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। প্রিয় নবী দুনিয়ার থেকে বিদায় দিলেন, সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই। মদিনার কারো চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। দুধের বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিল। রাসূল নাই, নবী নাই। আল্লাহর হাবিবের একটা উট ছিল, উটের নাম কাসমা। এই কাসমা উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। শুধু 3 দিন পর্যন্ত কাসমা কাঁদত, 3 দিন পর্যন্ত কেঁদেছিল। 3 দিন পরে সে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। বিরহ বেদনা একটা উট পানি পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, আহা প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিমর্ষ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত ছিলেন। সব সাহাবী দুর্বল হয়ে গেলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, আযান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে নবীর ইন্তেকালের পরে কোনদিন বেলাল আর আযান দেন নাই।
আহা, নবীজির ইন্তেকালের কিছুদিন পরে হযরত বেলাল, ইমাম জাইলে নাসবুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট গাঠুরি বেঁধে হযরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন। আবু বকর অনুরোধ করলেন, বেলাল তুমি থাকো। বেলাল বলে, না আবু বকর, আপনি অনুরোধ করবেন না, আমি চলে যাব, আমি আযান দিতে পারি না, আমি অক্ষম, আমার পক্ষে মসজিদে নববীতে আযান দেওয়া সম্ভব না। কারণ হযরতে বেলাল রাসূল কারীমের স্মৃতিগুলি সহ্য করতে পারতেছিলেন না। দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না। সন্তানের কাপড় ধরে মা কাঁদে, বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের কবরের দূরে বসে বসে মা কাঁদে, সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে যায়, মা কোনোদিনও ভুলে না, কোনোদিনও মা ভুলতে পারে না। আহা, মা কোনোদিন ভুলে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। দেখবেন একটা কুকুর তার বাচ্চাটাও মারা গেলে কুকুরটা পাগলের মতো খালি কান্নাকাটি করে। এই দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে, আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেল, মাটা ভুলতে পারে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে। রাসূল কারীম বলেন, উম্মত তোমরা কলিজার ভিতর থেকে আমাকে ভালোবাসবে, নতুবা লা ইউমিন, তুমি ঈমানদার হবে না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে, তোমার জীবনের চাইতে তুমি সন্তানকে তোমার কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতেই হবে। না বাসলে লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তুমি ঈমানের স্বাদ পেতে পারবে না। ঈমান কি জিনিস তুমি বুঝবে না, আমাকে ভালোবাসতেই হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তো চলে গেলেন সিরিয়া থেকে দামেস্কে, গভীর রাত ঘুমিয়েছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে লেখেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব তশরিফ আনছে। প্রিয় নবী তশরিফ এনে বলতেছে, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো? কতটুকুন ভালোবাসা থাকলে আল্লাহ নবী একজন সাহাবীকে ডাকে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, বেলাল আসো, আমার জিয়ারতে তুমি আসো বেলাল। ঘুম ভেঙে গেল, নবীর পাগল হযরত বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্কে থেকে হেঁটে হেঁটে বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন। বহু পথ অতিক্রম করে ফিরে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজার পাশে বসে গেলেন। ইমাম সুবকি শিফাউস সাকামে লেখেন, হযরত বেলাল ওই কাঠের গ্রিলের সঙ্গে, অর্থাৎ ওই যে জালির সঙ্গে মাথা ঠেকায়া দিয়ে বেলাল কাঁদতেছিলেন গুনগুন করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে, আপনি আসতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আপনার কদম মুবারকে আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো রাসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। তখনই বললেন, সাহাবীরা নতুন মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে। এসে দেখে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা ভিড় করলেন, দামি দামি সাহাবীরা বলল, বেলাল তুমি কতদিন মসজিদে নববীতে আযান দেও না? রাসূলের সেই স্মৃতি বিজড়িত জায়গা, তুমি দাঁড়াও একটা বার, আজকে আযান শোনায় যাও। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল বলে, না হে সাহাবীরা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সাহাবীরা রে,
নবীজির ইন্তেকালের পরে আমি কখনো আজান দেই নাই, আমার পক্ষে আর সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। আজান দিলে নবী আসত, এখন আজান দিলে বলো কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো, আমার দ্বারা সম্ভব না। সাহাবীরা বললেন হাসান হোসেনকে ডেকে আনা হোক। ইমাম হাসান হোসেন কেনা হলো, তখন তারা ভালো দেখতে রসুলের মতো দেখা যাইতো, নানার চেহারা পাইছিলেন দুইজন। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন আসছে রওজা শরীফ থেকে উঠে, আশিক রাসূল হযরত বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে, আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে রে। সমস্ত নীরবতা ভেঙ্গে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, তুমি আমারে আজান শোনাও, যে আজান আমার নানারে শোনাইতে ওই আজান আমারে শোনাও। আশিক রাসূল সেই ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন, ছাদের উপরে দাঁড়িয়ে আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু